নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আমি জয় জেম ইউনিক টেক চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের বর্ডারগুলো কিভাবে আপনি এডিট করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তো চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। কিভাবে বর্ডারটি আপনারা ক্রিয়েট করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা বর্ডার শেপটি আমার এই ভিডিওতে করব, সেহেতু আমার ভিডিওটি আমি আমার প্রজেক্ট প্যানেল থেকে টাইমলাইনে নিয়ে নিলাম। কিভাবে নেবেন বিগত টিউটোরিয়ালগুলোতে সেই বিষয়টা আলোচনা করেছি। তো আমরা যেহেতু একটা বর্ডার লাইন করব আমার টিউটোরিয়ালে, সো আমি বাম পাশ থেকে রেক্ট্যাঙ্গেল যে টুলটি রয়েছে এই রেক্ট্যাঙ্গেল টুলটিকে আমি নিলাম। নেওয়ার পরে আমাদের ভিডিওর উপরে এইরকম একটা শেপ আমরা নিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন পজিশন অনুযায়ী আমরা শেপটাকে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আমরা চলে যাব ডান পাশে এসেনশিয়াল গ্রাফিক যে প্যানেলটি রয়েছে, এই এসেনশিয়াল গ্রাফিক প্যানেলে চলে যাব। এখান থেকে যে অ্যাপারেন্সটি অপশনটি রয়েছে এখান থেকে ফিল টিকমার্কটি আমরা উঠিয়ে নিব এবং নিচে স্টক যে টিকমার্ক এটিকে আমরা টিকমার্ক করে দিব। তো এখান থেকে দেখা যাচ্ছে আমার সরাসরি এখানে চারিদিকে বর্ডারটি চলে আসছে। তো অনেক সময় আসবে না, কারণ স্টকের পাশে যে কাউন্টিংটা 100% রয়েছে এটা অনেক সময় কম থাকতে পারে। তো আমি এই যে কমিয়ে দেখাই দিচ্ছি, দেখেন আস্তে আস্তে কমালে বাড়লে এটা কমছে অথবা বাড়ছে। তো আমি 46-এ রেখে দিলাম। তো এভাবে আপনি বর্ডারটি দিতে পারবেন আপনার ভিডিওতে। এখন দেখা যাবে আমি যখন এই বর্ডারটি আমি ইউজ করব বা বর্ডারটি আমি এখানে ক্রিয়েট করব, তখন এই ছবিটা যখন বা ভিডিওটা যখনই করব, নাড়াচাড়া করব, তখন শুধুমাত্র আমার এই বর্ডারটি সরে যাবে বা এটাকে আমি ছোট বড় করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু পজিশন করে নিলাম। তো এরপরে আমরা কি করব, আমাদের এই যে টাইমলাইনে যে ভিডিওটি রয়েছে ভিডিওটি এবং প্লাস উপরে বর্ডারের যে অপশনটি রয়েছে এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পরে দেখবেন নেক্সট NEST নেক্সট যে অপশনটি আসবে এটা কি আমরা প্রেস করে দিব। প্রেস করলে এখানে যে প্যানেলটি আসবে এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনি যদি চান এটাকে আপনি ছোট বড় এখান থেকে সাইজটা করে নিতে পারবেন। আপনি চাইলে এটাকে ছোট করতে পারবেন, আপনি চাইলে এটাকে বড়ও করতে পারবেন। এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় এটা ছোট করতে গেলে টোটালটা একবারেই ছোট হয়ে যায়। তো এটাকে আপনি যদি টিউটোরিয়াল হিসেবে তৈরি করেন, তো এভাবে তো আপনি বর্ডার দিয়ে শুধু এভাবে ছোট করলে এতটুকু করলে তো হবে না। আপনি যদি চান এটাকে ক্রপ করে দুই পাশ থেকে কমিয়ে নিয়ে আসবেন, সেটাও করা যাবে, সেখানে অন্য প্রিসেট ইউজ করতে হবে। তো এই বিষয়টি পরবর্তী আর একটা টিউটোরিয়ালে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের মতামতগুলোও জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন জেম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।